আজ বাড়িতে চিকেন পিৎজা বানিয়েছিলাম, তা চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে এখানে ডোটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা, স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো চিনি। চিনিটা তোমরা আর 1 চামচ বাড়িয়ে দিতে পারো, আমি 1 চামচ দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঘি, তোমাদের কাছে বাটার থাকলে বাটারটাও দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা মাখাতে মাখাতে যদি শক্ত মনে হয় আর একটু টক দই ইউজ করতে পারো, তবে একটুও পানি ইউজ করবে না। এখানে ডোটা ভালোভাবে তৈরি করে এখন উপর থেকে সাদা তেল দিয়ে ভিজে কাপড়টা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। তারপর এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের মধ্যে এখন একটু জায়ফল গ্রেট করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, আদা রসুনের পেস্ট, অরিগ্যানো, আর দিয়ে দেবো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এখন একটা কড়া বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও কিছুক্ষণ ভেজে নিলে আমাদের চিকেনটা কিন্তু একদম তৈরি। এখন আমি চিকেনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। চলো এবার পিৎজার রুটিটা তৈরি করা যাক। ময়দাটা আরও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণ। একটা স্মুথ ডো তৈরি করে নেব। হাতের তালুতে দিয়ে ভালোভাবে স্মুথ একটা ডো তৈরি করে নেব। এখন ময়দা দিয়ে উপর থেকে মোটা করে বেলে নেব। বেশি পাতলা করতে যাবে না, একটু মোটা করেই বেলবে। দেখো আমি এরকমই মোটা করে বেলেছি, তোমরা এরকম মোটা রাখার চেষ্টা করবে। তারপরে যে প্লেটে তৈরি করব পিৎজাটা, সেই প্লেটে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন পিৎজার রুটিটা আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ধার থেকে একটু মুড়ে দেবো এরকমভাবে দিলে দেখতে সুন্দর লাগে। এখন একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, না তো পিৎজাটা কিন্তু পাউরুটির মতো ফুলে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এখন দিয়ে দেবো পিৎজা পাস্তা সস আর 1 চামচ মতো মেয়োনিজ, দিয়ে দুটো একসঙ্গে মিক্স করে পিৎজার রুটিটার চারদিকে লাগিয়ে দেব। বেশি মোটা করে সস লাগাতে যাবে না, তাহলে কিন্তু পিৎজার রুটিটা ভালোভাবে সিদ্ধ হবে না। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দেবো পেঁয়াজ। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো সবজি দিতে পারো। তারপরে ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। বাড়িতে তৈরি করা এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা, নিজের ইচ্ছা মতো সব কিছু ভরে ভরে দেওয়া যায়। যাই হোক, চিকেনগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে চিজ। এই চিজটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এটার জন্য আলাদা একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো পিৎজাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? পিৎজার প্লেটটা আধ ঘন্টার জন্য লো আঁচে বসিয়ে রেখেছি। আধ ঘন্টা পর দেখো কত সুন্দর দেখতে লাগছে পিৎজাটা, তাই না? আমি প্রথমবার আজ বাড়িতে পিৎজা বানালাম, আর অনেকটাই সুন্দর হয়েছিল। আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখো। তারপরে উপর থেকে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সহজভাবেই পিৎজাটা দেখানোর চেষ্টা করেছি, আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে টাটা।